ই ব্লক এবং এফ ব্লকের মাঝখান দিয়ে এই রোডটা চলে গেছে। তো এই রোডটা দিয়ে আমরা সামনে এগোবো, সামনে এগিয়ে আমরা দেখবো আমাদের ফ্ল্যাটটি। তো চলুন বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিং এর সামনের রাস্তা। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা, এবং বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা একটি বিল্ডিং। পাঁচতলা বিল্ডিং এ টোটাল 10টা ফ্ল্যাট আছে, অর্থাৎ প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট আছে। এবং হচ্ছে এটা ডেভেলপার দিয়ে করা, যার কারণে প্ল্যানিংটা খুব সুন্দরভাবে করা, এবং হচ্ছে সকল ধরনের পেপারস আছে, রাজুকের অনুমোদন আছে। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। তো যেহেতু উনি 2টা ফ্ল্যাট ভাড়া দিবেন, বিক্রি করবেন, তো 2টা ফ্ল্যাটের জন্য আপনারা একটা পার্কিং পাবেন। তো আমরা সরাসরি চলে আসছি ফ্ল্যাট দুটো দেখতে। তো ফ্ল্যাট দুটো হচ্ছে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ 2য় তলায়। তো প্রথম ফ্ল্যাটটায় আমরা এখন ঢুকতেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। ওকে, কিচেনটা যথেষ্ট বড় এবং স্পেশিয়াস, এবং হচ্ছে সানসেট করা আছে, নিচে বক্স করা আছে, যার কারণে হচ্ছে ইউজ করতে খুব সুবিধা। অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, পুরোপুরি রেডি ফ্ল্যাট। হচ্ছে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। ওকে, সো ডাইনিং এবং ড্রয়িং এরিয়া যথেষ্ট বড়, এবং কিচেনটা আবার দেখাচ্ছি। এই যে কিচেনে দেখতেছেন জানালা দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা যাবো ডাইনিং এবং ড্রয়িং এরিয়া। ডাইনিং এবং ড্রয়িং এরিয়াটা দেখতেছি অনেক বড়, হচ্ছে প্রায় 1.5টা রুমের সমান। সো আপনারা চাইলে এখানে অনেক বড় সোফা, ডাইনিং টেবিল, সবকিছুই, আলমিরা, শোকেস, সবকিছু বসাইতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আসলে এত বড় ড্রয়িং ডাইনিং খুব একটা দেখি নাই ফ্ল্যাটের সাইজ অনুযায়ী। সো এখন আমরা যাচ্ছি বেডরুমে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা কিন্তু মাস্টার বেড না, এটা হচ্ছে এটার সাথে অ্যাটাচ বাথরুম নাই। এটার সাথে যে বাথরুমটা আছে সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সাথে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওই রুমটার সাথে ব্যবহার করার বাথরুমটা, যেটা ড্রয়িং এবং ডাইনিং এর সাথে লাগানো। তার ড্রয়িং এবং ডাইনিং এবং এই রুমটার মাঝামাঝি হচ্ছে এই বাথরুমটা। তো এবার আমরা দেখতেছি ব্যালকনিটা। এই রুমটার যে ব্যালকনিটা আছে সেটা হচ্ছে পাশের বিল্ডিং গুলার সাথে, তবে পাশের বিল্ডিং গুলো যথেষ্ট দূরত্ব রেখে করা হয়েছে, যার কারণে আমি দেখছি যে ব্যালকনিতে যথেষ্ট আলো আলো বাতাস আসতেছিল আর কি, বাতাস আসতেছিল, যেহেতু রাতে ভিডিওটা করা কিনা সেটা বোঝা যাচ্ছে না, তবে যথেষ্ট বাতাস আসতেছিল। এবং এটা যথেষ্ট চওড়া, মনে হয় প্রায় 2 হাতের বেশি হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুমটা। তো মাস্টার বেডরুমটা হচ্ছে একই রকম, কিন্তু সাইজটা বড়, এবং এটার সাথে অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড ব্যালকনি আছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডের যে বাথরুমটা সেটা, এবং এটা হচ্ছে মাস্টার বেডের যে ব্যালকনিটা, সেটা আমরা এখন দেখাবো। তো মাস্টার বেডরুমটা যথেষ্ট বড়, অর্থাৎ বলা যায় এই ফ্ল্যাটটা একবার ব্যালেন্সড। সো এটা হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনিটা। এটা যথেষ্ট বড়, অর্থাৎ এই ব্যালকনিটা থেকে কিন্তু আপনার ওই রুমের ব্যালকনিটা দেখা যায়। তো এবং এটা ফ্ল্যাটগুলোর দেখতে পাচ্ছেন যে গ্রিলের সাথে আবার স্টিলের জালি দেওয়া আছে, যার জন্য নিরাপত্তার কোনো সমস্যা নাই। আর এটা এমনিতে নিচতলায় না, সো আপনার নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নাই। এবং এটা সিকিউর এরিয়া। এটা হচ্ছে বনশ্রীতে এফ ব্লক, নাম্বার 6, বাড়ি নাম্বার 14। ওকে, সো আমরা নেম প্লেটটাও দেখাবো, বাড়ির নেম প্লেটটা একটু পরে দেখাবো। সো পাশাপাশি 2টা ফ্ল্যাট। আমরা ফার্স্ট ফ্ল্যাটটা থেকে বের হয়ে যাচ্ছি, এবং ফার্স্ট ফ্ল্যাটের সামনে যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে সেকেন্ড ফ্ল্যাট। তো সেকেন্ড ফ্ল্যাটটা আরো বেশি ডেকোরেটেড। এই হচ্ছে নাম্বার ফ্ল্যাটটা, আপনারা নিজেরাই চলে আসতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাটটা আমরা ঢুকবো এখন। তো দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টা ফ্ল্যাট, অর্থাৎ যারা 2টা ফ্ল্যাট কিনতে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা খুবই ভালো, হয়তো ফ্যামিলির 2 ভাই বা স্বজন মিলে কিনবেন, পাশাপাশি থাকতে চান, তাদের জন্য পারফেক্ট একেবারে। তো এটা হচ্ছে মাস্টার বেডটা, সরি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা। তো ড্রয়িং
যেহেতু আগের ফ্ল্যাটে যেমন দেখছেন এই ফ্ল্যাটেও মডেলটা একই রকম, সো জানতেই পারতেছেন যে ড্রয়িং টেবিলটা অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলমিরা এবং ডাইনিং টেবিল বসানোর পরেও এই ড্রয়িং ডাইনিংটা দেখে মনে হচ্ছে পুরোটাই ফাঁকা, অর্থাৎ এখানে একটা বেড আছে, একটা সোফা আছে, আলমিরা আছে, ডাইনিং টেবিল আছে, তারপরেও কিন্তু ড্রয়িং ডাইনিং এর এরিয়াটা অনেক ফাঁকা। এই ড্রয়িং ডাইনিং এটা অনেক বড়। ইভেন এরা যারা এখানে থাকতেছেন তারা কিন্তু ড্রয়িং এবং ডাইনিংটা মাঝখানে একটা পর্দা দিয়ে সেপারেট করে ফেলছেন, যার কারণে ওদিকে একটা পর্দার ব্যবস্থা আছে। তো এই সেপারেট করার পরে এখানেও আবার তারা আলমিরা বসাইছেন, এটাও ফ্রিজ আছে, সো এটাও অনেক বড় এরিয়া। সো বুঝতেই পারতেছেন বারবার যেটা বলতেছি, ড্রয়িং ডাইনিংটা অনেক বড়। এটা হচ্ছে কিচেনটা। সো কিচেনটা দেখতে পাচ্ছেন আগের কিচেনটার মতোই সেম এই কিচেনটা। তো আগের ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের ভিতর যে পার্থক্য সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা হচ্ছে ফ্রন্ট সাইডে, অর্থাৎ এটা হচ্ছে রাস্তার পাশে, আর আগে যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন সেই ফ্ল্যাটটা হচ্ছে ব্যাক সাইডে। তো আমি কথা বলতে জানতে পারছি সেটা হচ্ছে এই ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটা 1,000 টাকা ভাড়া হয় মাসিক, আর ব্যাক সাইডের ফ্ল্যাটটা মাসিক 14,000 টাকা ভাড়া হয়। সো ইটস এ গুড ইনভেস্টমেন্ট আমি বলবো। দুইটা ফ্ল্যাট নিলে তার জন্য আপনি চাইলে একটা ফ্ল্যাট নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্ল্যাটের দামটা অবশ্যই আমরা বলবো। তো দেখছেন এটা হচ্ছে বাথরুমটা, যেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সাথে। সো এখন আমরা ব্যালকনিতে যাব। এটা হচ্ছে ব্যালকনি। এই বিল্ডিং এই ফ্ল্যাটটার কিন্তু দুইটা ব্যালকনি রাস্তার পাশে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা চওড়া। রাস্তাটা চওড়া হওয়ার কারণে কিন্তু ড্রাই আলো বাতাস আসে অনেক বেশি। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট বাথরুমটা, যেটা হচ্ছে কমন বাথরুম হিসেবে ইউজ হচ্ছে। ওকে, তো এই ফ্যামিলিটা অনেক বেশি গোছায় রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগতেছে। বাট দুইটা ফ্ল্যাটের কিন্তু ইন্টেরিয়র টাইলস সবকিছু একই। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড বাথরুমটা। আরেকটা রুম আছে সেটা। ওকে, সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওই রুমটা। এই রুমেরও কিন্তু ওই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওই দরজা থেকে বের হলেই হচ্ছে এই রুমের ব্যালকনিটা, যেটা হচ্ছে মেইন রোডের সামনে। ওকে, সো আমি বলবো আসলে সব মিলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা পারফেক্ট ইনভেস্টমেন্টের জায়গা। আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন এবং নিজে থাকার জন্য অথবা কিনে যদি ভাড়া দিতে চান সেটাও ইনভেস্ট করতে পারেন। আর এই বিল্ডিংটা হচ্ছে আমি যেটা যতদূর শুনছি অ্যারাউন্ড 10 বছর আগে করা, ডেভেলপার দিয়ে করা, এবং হচ্ছে যে ল্যান্ড ওনার, এই ফ্ল্যাট দুটা কিন্তু ল্যান্ড ওনার। ওকে, 4টা ফ্ল্যাট আছে, তার ভিতরে উনি 2টা সেল করতেছেন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সরি ফার্স্ট ফ্লোরে, আর ল্যান্ড ওনারের বাকি 2টা ফ্ল্যাট হচ্ছে চারতলায় আর কি, থার্ড ফ্লোরে। তো আপনারা তো জানেনই যে আসলে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট হচ্ছে বেস্ট। ওকে, দ্বিতীয় তলার ফ্ল্যাট ওটা নামতে কোনো অসুবিধা নেই, এবং এখানে কিন্তু লিফট আছে। তো আপনার গ্যারেজটা দেখতেছেন, এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে বাইক বা গাড়ি রাখার জন্য, এবং আলাদা কিন্তু দারোয়ানের জন্য রুম আছে, বাথরুমের ব্যবস্থা আছে, এবং 24 আওয়ার্স দারোয়ান থাকে। এবং এখানে কিন্তু অনেকগুলো সিসি ক্যামেরা, আমি লক্ষ্য করছি অনেকগুলো সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। সো নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি ফ্যামিলি নিয়ে খুব সেফলি থাকতে পারবেন। এখানে বিল্ডিংটা দেখাচ্ছেন, সে বাড়ির বাইরে শেষে আমি তো রাস্তায় যাবো, রাস্তা থেকে হেঁটে আপনাদেরকে আমি এই গলির মুখটা পর্যন্ত নিয়ে যাব, যাতে আপনারা বুঝতে গলি থেকে কতটা ব্লকের যে রোডটা গেছে ওই রোডে যেতে সর্বোচ্চ। সো একেবারে কনভিনিয়েন্ট, কোনো হ্যাজার্ড ফিল। আশেপাশে ব্যাংক আছে, এটিএম বুথ আছে, স্কুল কলেজ সবকিছু আছে, যেটা আপনাকে একটু পর আপনাদেরকে আমি আবার দেখাবো। সো যদি আমরা গলির অটো
সবকিছুই পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চলে আসছি হলির মুখে। ওকে, সো বিল্ডিংটা দেখতে হলে আপনাদের কিন্তু এই এফ এবং ই ব্লকের যে রোড, এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ধরে এসে ওই মসজিদের সামনে আসলেই আপনারা দেখতে পাবেন এই যে আবে জমজম জামে মসজিদ। তো আবে জমজম জামে মসজিদ 6 নম্বর রোড ধরে সামনে পাবেন আপনার 14 নম্বর বাসা, রাস্তা হাতের ডান পাশে। সো এই 14 নম্বর বাসাতেই হচ্ছে দেখালাম। তো যদি আমরা সার্চ দিচ্ছি ফরাজি হসপিটাল, কারণ ফরাজি হসপিটাল থেকে একেবারে কাছে এটা, এই হচ্ছে ফরাজি হসপিটাল। ফরাজি হসপিটাল থেকে এই রোডটা ধরে সামনে এগুলোই 6 নম্বর রোড। 6 নম্বর রোডের ডান পাশে, হাতের ডান পাশে 14 নম্বর বাসা। তো এখানে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার সবকিছু আছে। বিশেষ করে আমি বলতে চাই এখানে কিন্তু আইডিয়াল কলেজটা অনেক কাছে, এবং হচ্ছে যে হসপিটাল ছাড়াও আশেপাশে অনেকগুলো হসপিটাল আছে, এবং ওষুধের দোকান, ফার্মাসি। আসলে টোটাল প্রাইসটা যেটা ওনারা চাইছে সেটা হচ্ছে প্রতিটা ফ্ল্যাট 55 লাখ টাকা করে। তো আপনারা কিন্তু দেখতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। বাইরের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে, সেলারের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা দেখা হবে আগামীতে ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব